রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, হে লোক সকল, তোমরা সন্দেহের বিষয়টা নিশ্চিত বিষয়ের উপর ছেড়ে দাও। নিশ্চয়ই সত্য হচ্ছে শান্তি, মিথ্যে হচ্ছে তোমার অশান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় যে বিষয়ে যে তোমার জ্ঞানই নেই, যে বিষয়ে তুমি জানো না, অন্যের উপর হঠাৎ করে কোনো একটা বিষয় শুনছো, সে বিষয়ে তুমি যখন বারবার নাড়াচাড়া করবা, তখন এটার উপর একটা থেকে একটা কথা বাড়বে। একটা সত্যর মধ্যে 100টা মিথ্যে ঢুকে যাবে। ওটার মধ্যে কোনো কল্যাণ থাকবে না, ওটার মধ্যে তোমার জন্য কোনো লাভ থাকবে না। সত্যকে আঁকড়ে ধরো, যেটা একবার নিশ্চিত সেটাকে তুমি আঁকড়ে ধরো। মিথ্যের পিছনে তুমি যদি ছুটাছুটি করো, সেটা তোমার আরো অশান্তি বেড়ে আনবে, অশান্তিটা বাড়িয়ে দিবে। তুমি অশান্তির মধ্যে পতিত হবা কেন? তুমি শান্তির মধ্যে থাকো, ইসলামের মধ্যে থাকো, যেটা হক সেটার মধ্যে থাকো। যে বিষয়ে তোমার জ্ঞানই নেই সে বিষয়ে কথাই বলতে যাও না। যে বিষয়ে অনিশ্চিত সেটার উপর তুমি আঁকড়ে ধরিও না। যেটা এখন আছে, বাস্তবার মধ্যে আছে, ওটা নিয়ে তুমি থাকো। অনেক এমন জিনিস আছে যে জিনিস আমাদের অনেকের ব্রেনের বাইরে, কিন্তু আমরা এই বিষয় নিয়ে একবার কথা বলি। অমুক গ্রামের অমুক ব্যক্তি এমন একটা কথা বলছে, এটা নিয়ে আপনি ইনকোয়ারি করতে যান। করতে সত্য মিথ্যা শুনতে আপনার মাথাটা এমন একটা অবস্থা হয়ে যায়, আপনার মাথাটা হ্যাং হয়ে যায়। এরপর পুরো অশান্তির মধ্যে মিথ্যা শুনতে আপনি, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, বান্দা তুমি একটা জিনিস মনে রাখিও, নাক, চোখ, কান, এই সমস্ত জিনিস আমার আমানত। কাল কিয়ামতের ময়দানে তুমি এটা নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠবা, এবং এটার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেককে তার জিনিস সম্পর্কে, তার নিয়ামতগুলো সম্পর্কে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক বলতেছেন যে তখন মুখকে তালা মারিয়ে দেওয়া হবে, এবং কান দিয়ে কি করছো, কান দিয়ে কি শুনছো, চোখ দিয়ে কি দেখছো, এই সমস্ত জিনিসগুলো আমি জিজ্ঞাসা করব। তো আপনি যে জিনিসটা অনিশ্চিত, যে জিনিসটার উপর আপনার একেবারে জ্ঞানই নেই, যেটা আছে আমার সামনে আছে, ওটা নিয়ে আপনি বাস্তবতা সম্বন্ধে, সত্য সম্বন্ধে আপনি থাকুন। মিথ্যাকে আঁকড়ে ধরে, মনে রাখবেন, একটা মিথ্যাকে ডাকতে গিয়ে অসংখ্য মিথ্যাতে আপনি জন্ম দিবেন। কিন্তু একটা সত্যকে আপনি যদি আঁকড়ে ধরে থাকতে পারেন, সত্যের সাথে, হকের সাথে, ইসলামের সাথে আল্লাহ আছে। যত সত্যর মধ্যে থাকবেন তত আল্লাহ পাক আপনার, মনে রাখবেন, সত্যবাদীদের সাথে আল্লাহ পাক সর্বক্ষণিক থাকে। আপনি সত্য কথা বলতেছেন, হোক মানুষের সেটা একটু তিতো, কিন্তু সেটার মধ্যে আল্লাহ রহমত বরকত রাখছে, সর্বক্ষণিক আপনার সহযোগিতা থাকবে। কিন্তু সত্যের মধ্যে নাই একটা বিষয়, যে বিষয়ে আপনার কি একবার জ্ঞানই নেই, ওই বিষয় নিয়ে আপনি পড়ে আসেন, এরপর একটা থেকে একটা মিথ্যের মধ্যে আপনি জড়িত হয়ে যাবেন, জীবনটা আপনাকে অতিষ্ঠ করে ফেলবে। এই জন্য সর্বক্ষণিক মনে রাখবেন, আমি সত্যের সাথে থাকবো, হকের সাথে থাকবো, ইসলামের মধ্যে থাকবো। যখনই আমার দ্বারা অতীতে কোনো ভুল হয়ে গেছে, আমি যা ইস্তেগফার করে মাপ চেয়ে আবার একটু বেশি থেকে বেশি নেক করে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, গুনাহ অতীতে যা হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, তুমি ওইটাকে, একটা মানুষের অন্যায় হয়ে গেছে, মাফ করে দাও। তুমিও যেটা হয়ে গেছে মাফ করে নাও, আর একটা নেক কাজ করে নাও, যেন তোমার গুনাহগুলা নেক দ্বারা ভরপুর হয়ে যায়। পাশাপাশি মানুষের সাথে সদ আচরণ করো। তুমি যখন অসদ আচরণ করা যাওয়া শুরু করবে, মিথ্যে কথা বলা শুরু করবে, তখন তোমার কাছে দুনিয়াটা মনে হবে কেন যেন একেবারে বোঝার মতো মনে হবে। তোমার উপস্থিত হয়তো কিছু শান্তি লাগবে, সুখ লাগবে, মনে রাখবে একটা জায়গায় আসে পুরা জীবনটা অশান্তি, মিথ্যা অশান্তি ছাড়া আর কিছুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কখনোই একেবারে খাসি ছলে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বাক্যে কাফেরেরা বলতো আলামিন, সত্যবাদীদের নেতা। প্রত্যেকটা কাফের বিশ্বাস করতো যে ইসলাম শান্তির ধর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকার নবী, কিন্তু তারা তাদের স্বার্থের কারণে তারা মিথ্যের উপর অটুট থাকতো, যার কারণে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাদের সারাটা জীবন অশান্তির মধ্যে। আমাদের যে বিষয়ে জ্ঞান আছে সে বিষয়ে কথা বলবো, যে বিষয়ে হক সে বিষয়ের উপর আমরা পড়ে থাকবো, যে বিষয়ে না হক, যে বিষয় অন্যায়, যে বিষয়ে হারাম, সে বিষয় নিয়ে আমরা মাতামাতি করব না। মনে রাখবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মাতামাতি করলে আপনি একটা জিনিস কি করে দেবেন, হালকা উপস্থিত একটু মজা পাবেন, কিন্তু না, এটা একটু সময়ের পর আপনি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরপর আপনার পুরাটা জীবন মিথ্যার কারণে আপনার পুরোটা জীবন অশান্তির মধ্যে কাটাবেন। সতের মধ্যে থাকবেন, মানুষের সাথে সৎ ব্যবহার করেন, যেটা আপনি উপস্থিত দেখতেছেন তার উপর থাকেন, মানুষের সাথে সর্বদাই সুন্দর করে আচরণ করেন। মানুষকে ইসলামের দিকে ধাবিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, আচরণ সার্বক্ষণিক একেবারে মুখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মিষ্টি হাসি লেখেই থাকতো, মুস্কি হাসি লেখেই থাকতো।
রাসূলের মুখ দেখে, হাসি দেখে, কথা দেখে, চরিত্র দেখে, আখলাক দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য কাফেররা মুসলমান হয়ে গেছে। আমাদের ভাষা আজকাল সুন্দর নাই, আমাদের ভাষার মধ্যে মিথ্যে ছাড়ার কিছু নেই, ভাষার মধ্যে কথার মধ্যে গালাগালি ছাড়া আর কোনো কিছুই নেই। আমরা কাফের তো দূরে থাক, মুসলমানও আমাদের কথার উপর আকৃষ্ট না হয় আমাদের আরও কাফেরদের বিধর্মীদের দিকে যাবে। অনেক লোক একটা জিনিস বলে যে সে তার দোকানটা, সে ব্যবসায়ীটা মুসলমান হলে কী হবে, সে খারাপ নিকৃষ্ট। আপনি বিধর্মীদের দোকানে যান, তারা কত সুন্দর করে কথা বলে, তাদের লেনদেন অনেক সুন্দর, অনেক ক্লিয়ার। কিসের কারণ হইল? আমরা আমাদের নিজের কারণে। আর নিজের কারণে শুধু আমরা কি করলাম, আমরা কি নিজেরা ক্ষতিগ্রস্ত হলাম? না, পুরা মুসলমান জাতিদেরকে আমরা ক্ষতিগ্রস্ত করে ফেললাম আমার আচরণের কারণে। বলা হচ্ছে বিধর্মীদের থেকে যে কোনো জিনিস নিলে, কোনো লেনদেন করলে তাদেরটা সলিড, আমারটা ভুল। তাহলে আলটিমেট কেন জানি আমি মুসলমানকে আমি নিকৃষ্ট ধর্মে পরিণত করলাম। মুসলমানদের মধ্যে আমি কি করলাম, কালিমা জারি করে দিলাম, কালিমা লেপন করলাম আমি আমার আচরণের কারণে, আমার চরিত্রের কারণে, আমার আখলাকের কারণে। সর্বদাই হয় সত্য কথা বলবো, নাহলে চুপ থাকবো, মিথ্যের আশ্রয় নেব না। যে বিষয়গুলো আমার জ্ঞান নাই সে বিষয়ে আমি কথা বলবো না। যে বিষয় হক তার উপর আমি অটুট থাকবো, যে বিষয় অনিশ্চিত সেটার উপর আমি দাবা চাপা দিয়ে সে বিষয় নিয়ে আমি বারবার ঘাটাঘাটি করব না। যে বিষয়ে সত্য তার উপর অটুট থাকবো, সর্বদাই মানুষের সাথে সদ্ব্যবহার করব। যদি আমরা এভাবে করতে পারি, আমার জীবনটা শান্তিময় করে দেবে। কারণ সততা ইসলামের মধ্যেই শান্তি। মিথ্যা, অন্যায়, পাপ, অন্ধকারের মধ্যে কখনো শান্তি নেই। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।